ইসকন নামক একটি সন্ত্রাসী সংগঠন তারা ষড়যন্ত্র করছে যে কিভাবে বাংলাদেশেও কিভাবে বিভিন্ন মসজিদগুলোকে মন্দির বানানো যায়। চিৎকার করে বলি নাউজুবিল্লাহ। আমরা পরিষ্কারভাবে বলে দিতে চাই, এই বাংলাদেশ 90% মুসলমানের দেশ, 3 লক্ষ মসজিদের দেশ, হাজার হাজার মাদ্রাসার দেশ, মসজিদের দেশ, আলেম ওলামাদের দেশ। এই দেশের মধ্যে 360 আউলিয়া ঘুমিয়ে আছে, হাফিজি হুজুর ঘুমিয়ে আছে, পীরজি হুজুর ঘুমিয়ে আছে, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির অসংখ্য ভক্তরা এখানে ঘুমিয়ে আছে, শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি ঘুমিয়ে আছে, শাহপুরান রাহমাতুল্লাহি আলাইহি ঘুমিয়ে আছে, আল্লামা সাইদি রাহমাতুল্লাহি আলাইহি ঘুমিয়ে আছে। এই বাংলাদেশে ইসকনের সন্ত্রাসীদের কোন ধরনের ষড়যন্ত্র, কোনো কিছুই বাংলাদেশে বাস্তবায়ন আমরা জীবন থাকতে করতে দিব না। কে কে রাজি আছি? 2 হাত তুলে আল্লাহকে দেখাই। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইমানের উপর মাঝে মাঝে আঘাত আসে, তবে আমাদেরকে মজবুত থাকতে হবে। যেমন কিছুদিন আগে পত্রিকায় বারবার একটা কথা লেখা হয়েছে, ধর্ম যার যার, উৎসব সবার। নাউজুবিল্লাহ বলবেন না? ধর্ম যার যার, উৎসব সবার। এই কথা যদি কেউ মন থেকে বলে, আপনারাই ফতোয়া দেন, তার কি ঈমান থাকবে? না। পূজা কি মুসলমানদের না হিন্দুদের? এটা হিন্দু ভাইদের। পূজার মধ্যে মুসলমানদের যাওয়ার অনুমতি নাই। আর ঈদের মধ্যে ঠিক তেমনি ভাবে ঈদেও হিন্দুদের জন্য আসার কোনো অনুমতি নাই। ঈদ শুধুমাত্র কাদের জন্য বলেন? মুসলমানদের জন্য। রোজার ঈদ মুসলমানদের, কোরবানির ঈদ মুসলমানদের, জুমার নামাজ মুসলমানদের। এক ধর্মের ইবাদত, এক ধর্মের উৎসব আরেক ধর্মের সঙ্গে কিছুতেই মিলে মিশে একাকার হতে পারে না। ঠিক না বেঠে? এরপরেও এই বছর লক্ষ লক্ষ মুসলমানের সন্তানরা দুর্গা পূজায় গিয়ে অংশগ্রহণ করেছে। নাউজুবিল্লাহ। পত্রিকায় এসেছে যখন এই গান সেরা দেয়, হিন্দি গান সেরা দেয়, ইংলিশ গান সেরা দেয়, তখন মুসলমানের সন্তানরাও পূজায় গিয়ে দাঁড়ায় থাকে। চিৎকার করে বলি নাউজুবিল্লাহ। আমার আপনার ইমানটা এত সহজে তো আমরা পাই নাই। অনেক কষ্টের বিনিময়ে, অনেক রক্তের বিনিময়ে আমরা ইমান পেয়েছি। এই ইমান আমরা কিছুতেই কাফের মুশরিকের কাছে আমরা বিক্রি করব না। ইমানের সামনে কোনো ধরনের আপোষ আমরা করব না। কে কে রাজি আছি? 2 হাত তুলে আল্লাহকে দেখাই। আমরা ইমানি অনেক পরীক্ষা দিয়েছি, সামনে আরো পরীক্ষা আসবে। ঠিক না বেঠিক? আরো পরীক্ষা আসবে, ইমানি পরীক্ষা। কারণ আমাদের পাশের রাষ্ট্রেই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যে আজমির শরীফের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গা, ওখানে যে মসজিদ আছে এই মসজিদ ভেঙে দেওয়া হবে, আরো বড় বড় মসজিদ ভেঙে দেওয়া হবে। এবং ইসকন নামক একটি সন্ত্রাসী সংগঠন তারা ষড়যন্ত্র করছে যে কিভাবে বাংলাদেশেও কিভাবে বিভিন্ন মসজিদগুলোকে মন্দির বানানো যায়। চিৎকার করে বলি নাউজুবিল্লাহ। আমরা পরিষ্কারভাবে বলে দিতে চাই, এই বাংলাদেশ 90% মুসলমানের দেশ, 3 লক্ষ মসজিদের দেশ, হাজার হাজার মাদ্রাসার দেশ, মসজিদের দেশ, আলেম ওলামাদের দেশ। এই দেশের মধ্যে 360 আউলিয়া ঘুমিয়ে আছে, হাফিজি হুজুর ঘুমিয়ে আছে, পীর
বেলুঞ্চি হুজুর ঘুমিয়ে আছে, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির অসংখ্য ভক্তরা এখানে ঘুমিয়ে আছে, শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি ঘুমিয়ে আছে, শাহপরান রাহমাতুল্লাহি আলাইহি ঘুমিয়ে আছে, আল্লামা সাইদি রাহমাতুল্লাহি আলাইহি ঘুমিয়ে আছে। এই বাংলাদেশে ইসকনের সন্ত্রাসীদের কোন ধরনের ষড়যন্ত্র কোনো কিছুই বাংলাদেশে বাস্তবায়ন আমরা জীবন থাকতে করতে দিব না। কে কে রাজি আছি দুই হাত তুলে আল্লাহকে দেখাই। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এবার আমি একটা তাকবীর দিব, আপনারা আমার সঙ্গে পারবেন তো? ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো। গোটা বিশ্বের মুসলিম, গোটা বিশ্বের মুসলিম, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, লিল্লাহি তাকবীর। আমরা ইমানের ব্যাপারে কোনো ধরনের কম্প্রোমাইজ করব না, কনসিডার করব না। এই ব্যাপারে আমরা কি আল্লাহর সঙ্গে ওয়াদাবদ্ধ হতে পারি? ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলি আমিন।